হ্যালো সবাইকে। আজকে আমি বানাচ্ছি চিকেন শামি কাবাব। এটা খুব টেস্টি হয় খেতে, তোমরা অবশ্যই প্রত্যেকে বানিও। তো এখানে আমি ছোলার ডালকে 2-3 বার ভালো করে ধুয়েছি, তারপরে সারা রাত ভিজিয়ে রাখলে ভালো। আমি এখানে 4 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম জল দিয়ে। এবার একটা কুকারে বোনলেস চিকেন নিয়েছি, খুব ভালো করে ধুয়ে নিয়েছি চিকেনটা, সেই বোনলেস চিকেন নিয়েছি। তাতে ছোলার ডালটা দিয়েছি, যেটা সারা রাত ভেজানো ছিল বা 4 ঘন্টা ভেজানো ছিল। তাতে কিছু জিনিস দিয়েছি, যেমন রসুন দিয়েছি 8-10 কুচো, 2টো পেঁয়াজ দিয়েছি, শুকনো লঙ্কা, আদা, তেজপাতা 2টো দিয়েছি, আর একটু হলুদ দিলাম 1/2 চামচ মতো, নুন। তারপরে এবার জল দিয়েছি। জল আমি এখানে মোটামুটি মিডিয়াম সাইজের গ্লাসে 2 গ্লাস দিয়েছি, যেন ছোলার ডাল চিকেন সব যেন মোটামুটি ডুবে যায়। হ্যাঁ, খুব বেশি জল দিলে পরে আবার জল মারতে একটু অসুবিধা হবে, তো মোটামুটি যেন ওগুলো ডুবে থাকে সেরকম জল দিয়েছি। এবারে কুকারের ঢাকনাটা লাগিয়ে দিয়েছি, তারপরে আমি গ্যাসে বসিয়ে দিয়েছি। 4-5টা মতো সিটি দিয়েছি। তারপরে কুকারের ঢাকনাটা খুলে এবার ওই পুরো জিনিসটাকে মিক্সিং বোলের মধ্যে আমি ট্রান্সফার করে নিয়েছি। তারপরে মিক্সি জারে ঢাকনাটা লাগিয়ে আমি পেস্ট করে নিয়েছি। মাঝে 1-2বার চালানোর পর আমি বের করে আবার একটা স্পুনে করে ওপর নিচ করে দিয়েছি, যাতে পুরোটা খুব ভালো করে পেস্ট হয়। তো করে নেওয়ার পর পেস্টটা একটা বড় বাটিতে আমি ঢেলে নিয়েছি। এবার সেটার মধ্যে আমি দিয়েছি 1 বাটি মতো পেঁয়াজ কুচি। এখানে আমি প্রায় 400 থেকে 450 মতো চিকেন নিয়েছিলাম, ঠিক আছে? তো সেই অনুযায়ী মিডিয়াম সাইজের 1 বাটি পেঁয়াজ কুচি, 2টো কাঁচা লঙ্কা কুচি, অনেকটা ধনেপাতা কুচি, কারণ আমার ধনেপাতা খুব ভালো লাগে, তো অনেকটা ধনেপাতা কুচি দিয়েছি। তার সাথে দিয়েছি নুন, গরম মশলা গুঁড়ো, আর নুন স্বাদ মতো, গরম মশলা গুঁড়ো প্রায় 1 চামচ মতো দিয়েছি। আর এখানে আছে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লাল লঙ্কা গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, 4টে আমি দিয়ে দিলাম। এবার আমি এই পুরো জিনিসটাকে খুব ভালো করে মেখে নেব। খুব ভালো করে মেখে নেওয়ার পর 2 চামচ মতো তেল দিয়েছি, কারণ জিনিসটা যাতে হাতে না লাগে, ওটাকে আমি গোল গোল শেপ দেব। এবার হাতের মধ্যেও একটুখানি তেল লাগিয়ে নিয়েছি। তারপরে ওই চিকেনের মিশ্রণটাকে নিয়ে গোল গোল করে, ফার্স্ট গোল করে নিয়েছি, তারপরে একটু চ্যাপ্টা চ্যাপ্টা মতো, কাটলেটের মতো যেমন শেপ হয় সেরকম একটু চ্যাপ্টা চ্যাপ্টা, খুব চ্যাপ্টাও নয় আবার খুব মোটা রাখলেও ভেতরটা কুক হবে না। তো মিডিয়াম মতো করে চ্যাপ্টা চ্যাপ্টা করে গোল গোল করে আমি সবগুলো করে নিয়েছি। কেউ চাইলে এরকম অবস্থায় করে ডিপ ফ্রিজে স্টোর করে রাখতে পারে, মোটামুটি 1 সপ্তাহ 10 দিন মতো ইজিলি থেকে যায়। আর আমি সঙ্গে সঙ্গে কিছুটা করেছিলাম, কিছুটা স্টোরও করেছিলাম। এবার ডিম অ্যাকচুয়ালি ওই মিশ্রণটাতেও দেওয়া যায়, বাট আমি ডিম দিই না, কারণ আমার খুব আঁশটে গন্ধ ছাড়ে। ওই মিশ্রণটাতে ডিম দিয়েই করতে হয়, বাট আমি ডিম আলাদা করে ফিটিয়ে নিই। এবারে ওই যে গোল গোল বড়া মতো মতো করেছিলাম, সেটাকে ওই ডিমের গোলায় ডুবিয়ে, ডিমে একটু নুন দিয়ে ফেটিয়ে নিয়েছি, ডিমের গোলায় ডুবিয়ে এদিকে আমি তাওয়া গরম করতে বসেছিলাম। অল্প 2-3 চামচ তেল দিয়েছি, তাতে ওই বড়াগুলো ডিমের গোলায় ডুবিয়ে দিয়ে দিয়েছি। এবারে তারপরে একটা দিক হওয়ার মতো একটু টাইম দিয়েছি, 2-5 মিনিট মতো, 4 মিনিট মতো। তারপরে বড়াগুলোকে উল্টে নিয়েছি। এখানে দেখতেই পাচ্ছ কি সুন্দর হয়েছে, আর খেতেও খুব ভালো হয়েছিল। নর্মাল এমনি স্ন্যাক্স হিসেবেও খাওয়া যায় এটা, হ্যাঁ, স্যালাড কেচাপ দিয়ে। আদারওয়াইজ কোনো দিনও যদি মনে হয় তো ভাত ডাল আর তার সাথে কি সবজি বানাবো বা কিছু যদি মনে হয়, শুধু ভাত ডালের সাথেও খুব ভালো লাগে। আমার বাড়ির সবাই খুব পছন্দ করেছে। তোমরা অবশ্যই একবার বানিয়ে বলো কেমন হয়েছে। থ্যাংক ইউ।